উপর আল্লাহ মিঠা মিঠা আমার পাশে কেউ ছিল না। আমি লাইট ভালো দেওয়ার পরে ভাত খাইছি, ভাত খেয়ে ঘুমাইছি, বেটা উঠছে, একটা বড় বেটা রিক্সা দিয়ে উঠাইছে, ওই রিক্সার মধ্যে বাবু ওই আগে নরমাল ডেলিভারি। হ্যাঁ। কোনো মেয়ে মানুষ ছিল আপনার পাশে? না 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 কেউ ছিল না? না, একমাত্র আল্লাহ ছাড়া আমার পাশে কেউ ছিল না। আমাদের বাচ্চা তো একটুখানি শব্দ হইলে কান্না করে দেয়। আপনি কি বললাম, কেউ থাকে গাছতলা, কেউ থাকে পাঁচতলা স্যার। আপনি কোন তলায়? হ্যাঁ, আমি স্যার এখন আছি গাছতলায় একশো। আপনি 5 তলায় যাবেন কবে? স্যার যেদিনকে আল্লাহ দম নিয়ে যাইব দিনকে, যেদিন আল্লাহ মানে নিয়ে যাইব দিনকে আল্লাহর কাছে চলে যাবে। 3টা মেয়ে হওয়ার কারণে সুমন কি আপনাকে ঘৃণা করে না, কষ্ট দেয় না, না স্যার, মারধর করে না? না স্যার, সহজে মানে না স্যার। মানে আপনার এই ফুটপাতে থাকেন, রাস্তায় বাচ্চাটা প্রসব হলো এবং রাস্তায় থাকেন, তারপর আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসাটা ভালো? হ্যাঁ স্যার, ওই আমার যে কিছু খাইবে না, ওরে আমি কিছু খাবো না। একটা কথা বলি, এটা কিছুদিন আগে আমার শাশুড়িটা মারা গেছে, আমার খালা শাশুড়িটা মারা গেছে। আমার স্বামী কিছুদিন আগে জেলখানা ছিল, আপনাকে মতো এই হাফ গাড়িওয়ালা ধরে নিয়ে গেছে, আমার পাশে কেউ ছিল না। লাস্টে স্যার ভিক্ষা কইরা আমার স্বামীকে আমি বাইর করতে চাই। মানে আপনার স্বামীকে ধরে নিয়ে গেছে কেন? সন্দেহ তো। মানে সন্দেহ? জি। তারপর আপনার স্বামীকে বের করছেন কিভাবে? এই যে মানুষের কাছে টাকা পয়সা সাল বাইক। মানে ভিক্ষা করে আপনার স্বামীকে জেলখানা থেকে বের করছেন? জি। সেই স্বামীকে নিয়ে এখন আপনি এই ফুটপাতে আছেন? জি স্যার, এখন বাইক যাবো স্যার, সেই খাওয়ানোর টাকাটা ঠিক পাবে না, বাইক কেমনে যাবো বলেন স্যার? আপনি বলতেছেন ফুটপাতে মা কেন থাকো, কেউ কি স্যার এই হাইটা থাকে বলেন? আমার শাশুড়ি, একটা শাশুড়ি আছে, কিন্তু স্যার কেমনে যাবো স্যার বলেন স্যার? আপনার বাড়িতে ঘর বাড়ি নাই? আছে স্যার, কিন্তু গাড়ি দেওয়া যাবো সেটা অনেক দূর স্যার। এটা তো 500, এটা তো 200 না স্যার, গাড়ি ভাড়া লাগে 1000-এর মতো। আবার আমার বাচ্চা, বড় বাচ্চার খাওয়ানো আছে না স্যার, বলেন স্যার কেমনে যাবো স্যার বাড়ি বলেন? আমারে কেউ যদি একটা পানের দোকান দিত, আমি দোকান নিয়ে বয়ে পড়তাম, আমি আর ভিক্ষা করতাম না। একটা ছোট নবজাতক বাচ্চা মানে ফুটপাতে গাড়ির সাউন্ডে কি আসলে ঘুম ভাঙে না? আর বাচ্চাটা কিভাবে হলো আর কোথায় থাকেন আমাদেরকে একটু বলবেন? আমি থাকি কারণ বাজার, মাছের আলোটার সামনে দিনে। আচ্ছা, তো এই বাচ্চাটা কিভাবে হলো একটু বলবেন? এটা কি ফুটপাতে হলো? হ্যাঁ, এই যে আমার বড় মেয়ে জান্নাত, ওর বাপে মনে হয় কামে গেছে। এই যে আমার মেয়ে, আমার দুনো মেয়ে স্যার। এই মেয়ে হয়েছে রায় সোমবারে রায় 3টা বাজে স্যার, আপনি দুটো আমার গা স্যার, আমার পাশে কেউ ছিল না স্যার, আমার স্বামী ছাড়া। মানে আল্লাহ আপনাকে যেদিন নিয়ে যাবে সেদিন আপনি 5 তলায় যাবেন? আপনার পুরো নামটা কি? আমার পুরো নাম নূপুর। নূপুর। ছোট মেয়েটার নাম কি? ছোট মেয়েটার নাম কি? ছোট মেয়ের নাম ইয়ামুনি। আর বড়টার নাম? জান্নাত। আমার স্বামীর নাম সুমন। সুমন। আচ্ছা, এই যে সুমন সাহেবের যে 3টা বাচ্চা হলো, একটা বাচ্চা মারা গেছে না? জি স্যার। বড় মেয়েটা মারা গেছে। মানে ভিক্ষা করতেন না? না। মানে কত টাকা হইলে আপনি ভিক্ষা করতেন না? কি করে দিলে আপনি আর ভিক্ষা করবেন না, রাস্তায় থাকবেন না? ওই দেখেন ওই যে পান সিগারেট দোকান, এরকম 5000 টাকা আমার পান সিগারেট দোকান। মানে একটা পান সিগারেটের একটা দোকান হইলে হবে? হ্যাঁ। তাহলে আর ভিক্ষা করবেন না? কত টাকা? 5000 টাকা হইলে হবে? হ্যাঁ। 5000 টাকা হইলে আর আপনি কখন আর ভিক্ষা করবেন না? না। আপনার মোবাইল নাম্বার আছে না? আমার মোবাইল আছে কিন্তু তার চার্জ নাই স্যার। আচ্ছা, এটা মোবাইল নাম্বারটা মনে আছে? আমার নম্বর মুখস্থ নেই, এমনি আছে। আচ্ছা, মোবাইলটা অন করেন, আমরা নাম্বারটা দিয়ে দেই, কারণ আপনার দরকার 5000 টাকা। হ্যাঁ, তাহলে আপনি একটা পান সিগারেটের দোকান করবেন আর আপনি কোনো ভিক্ষা করবেন না, এই তো? সন্তান নিয়ে একটা বাসা নিয়ে থাকবেন, ফুটপাতে থাকবেন? না স্যার। ফুটপাতে থাকবেন না? না স্যার। মানে এটা হলো আপনার চাওয়া, এর চেয়ে আর বড় বেশি কোনো চাওয়া নাই? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বের করেন।